বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো রয়েছে। তো দেখো, আজকে আবারও আমি তোমাদের সাথে চলে এসেছি ভিডিও নিয়ে। তো সকালে আমরা আজকে রানিং করলাম। আর সকালে আজকে একটু ঠকে গেছি বেশি, কারণ কি আজকে আমাদের ছিল এক এক কিলোমিটারের রানিং ছিল। আর 1 কিলোমিটারে আমাদের টাইমিং হচ্ছে তোমার 3 মিনিট 30 সেকেন্ড, 3:45 এরকম ছিল। অ্যাভারেজ 3:30 ছিল। তো 1 কিলোমিটার রানিং করলাম আজকে। তো আমাদের প্রত্যেক দিন আলাদা আলাদা ওয়ার্কআউট হয়, ঠিক আছে। কোনো দিন 1 কিলোমিটার, কোনো দিন স্লো ফার্স্ট, কোনো দিন আবার 5 কিলোমিটার, কোনো দিন হয় তোমার 15 রাউন্ড 450 মিটার ট্র্যাক আছে আমাদের। সো রেগুলার এখন কন্টিনিউ রানিং চলছে। তো তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখো, তাদের এসএসসিজিডির কার কার ফিজিক্যাল রয়েছে আমাকে জানিও, আর কার কত সময় লাগছে সেটা আমাকে জানিও। আমি তোমাদেরকে এসএসসিজিডির রানিং কীভাবে পাস করবে সেই সম্পর্কে কিছু একটু আইডিয়া দেবো, যেটা হয়তো তোমাদের কাজে লাগবে। আর দেখো, আমি নর্মালি এসএসসিজি তোমার 21 মিনিট 20 মিনিট 20.5 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত মানে আমার কমপ্লিট হয়ে যায়। তো তোমাদেরকে আমি একটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলবো। দেখো, ব্যাপার হচ্ছে যে রানিংটা কমপ্লিট করার যে একটা মাইন্ডসেট রয়েছে, সেই মাইন্ডসেটটাকে তোমাকে প্রথমে তৈরি করতে হবে, ঠিক আছে। মাইন্ডসেটটা তোমাকে যতক্ষণ না তৈরি হচ্ছে, তুমি যতক্ষণ মানে ভাবছো যে আমি পারবো না, ততক্ষণ তুমি পারবে না সত্যি। তো তোমাকে যেটা বললাম, মাঠে নামার সঙ্গে সঙ্গে তোমাকে এটাই মাইন্ডসেট রাখতে হবে কি, যে আমাকে রানিংটা কমপ্লিট করতে হবে। তো সেই মাইন্ডসেট নিয়ে তোমরা মাঠে রানিংটাকে প্র্যাকটিস করো। আর যাদের বলবো দম একটু মানে থকে যাচ্ছ, যাদের শ্বাস ফুলে যাচ্ছে, তাদেরকে বলবো তোমরা লং রানিং করো। লং রানিং করলে তোমার স্ট্যামিনা বাড়বে। আর তার সাথে শর্ট রানিং করো। তো কারণ কি, শর্ট রানিং করলে তোমার সেই স্টেপটা খুলবে, তুমি ফার্স্ট স্পিড করতে পারবে। তো আর রেগুলার রানিং এখন প্র্যাকটিস রাখো। রানিং তোমরা একদম বন্ধ করো না। যারা যারা নাম্বার ভালো রয়েছে এসএসসি জিডিতে, তাদেরকে আমি বলবো যে কন্টিনিউ রানিং রাখো, সকাল বিকাল দুবেলা। যাদের ওয়েট বেশি রয়েছে তারা সকালে আর বিকেলে দুবেলা রানিং করো। যাদের ওয়েটটা তোমার কম রয়েছে তাদেরকে বলবো এক টাইম রানিং করো। আর যাদের ওয়েট কম রয়েছে, তারা ম্যাক্সিমাম যারা রয়েছে তারা পাস হয়ে যাবে রানিংয়ে। কারণ কি, ওয়েট কম থাকলে তোমরা জানোই যে স্পিড অটোমেটিকলি বেশি হয়ে যায়, রানিং তোমার ভালো থাকে। আর যাদের ওয়েট বেশি রয়েছে তাদের তো ওয়েটের জন্য একটু তোমার রানিংটা স্লো হয়। সো তারা প্র্যাকটিস করতে পারো দুবেলা, তাদের কোনো অসুবিধা হবে না। বাট যাদের ওয়েট কম রয়েছে তারা আমি বলবো বেশি প্র্যাকটিস না করে তোমরা মেন টার্গেট রাখকে ফার্স্ট তুমি ট্রায়াল দেখে নাও 5 কিলোমিটার কতক্ষণ লাগছে। তো সেই হিসাবে তুমি রানিংটাকে করো। 5 কিলোমিটার তোমার যদি হয়ে যাচ্ছে 22 ডাউনে, তো তুমি একটু হালকা প্র্যাকটিস করতে পারো, বাট রেগুলার প্র্যাকটিস করো। হালকা করো বাট রেগুলার করো, ঠিক আছে, এটা আমার বলার আছে। আর দেখো, এখনো ফিজিক্যালের ডেট দেয়নি, তবে যে কোনো সময় ফিজিক্যালের ডেট দিয়ে দিতে পারে আমাদের। যখনই দেবে তখনই আমরা জানতে পারবো যে ফিজিক্যালের ডেট দিয়ে দিয়েছে। তবে বেশি সময় পাওয়া যায় না এবারে। তোমার খুব কম সময়ের মধ্যেই তোমার ফিজিক্যালটা হয়ে যাবে। কারণ না, তোমার আগস্ট মাসে যে রয়েছে শিডিউল করা, যে আরেকটা এসএসসি জিডির ফর্ম আসছে, তো তার আগে আশা করি তোমার ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাবে, তারপরে ডকুমেন্টেশন রয়েছে। তো যারা যারা রেগুলার মানে গ্রাউন্ডে যাচ্ছ তারা সকলে পাস করে যাবে। আর যাদের এখনও রানিং হচ্ছে না তাদেরকে বলবো দুবেলা প্র্যাকটিস করো, রানিং আরামসে কমপ্লিট হয়ে যাবে। আর ব্যাপার হচ্ছে, দেখো, মেন হচ্ছে সব মাইন্ডের খেলা। তুমি ভালো করে রানিং করো, রানিংটা পাস হয়ে যাবে। আর তার সাথে আর একটা কথা যেটা হচ্ছে, এসএসসি জিডি গেল তোমার ফিজিক্যাল সামনে, সো মেন ফোকাস রাখো ফিজিক্যালে। আর তার সাথে কলকাতা পুলিশের যে পরীক্ষা, যেটা একটা আপডেট পাওয়া গেছে, যেটা নানা ইউটিউব চ্যানেলে বলছে, তো সেই কলকাতা পুলিশের এক্সাম হয়তো সম্ভবত ডিলে হতে পারে, তোমার 1 সেপ্টেম্বর না হয়ে পরে হতে পারে। তো তার নিয়ে আমি ভিডিও পরে তোমাদেরকে বলবো। বাকি আমি এখন কেমন প্র্যাকটিস করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন নর্মালি আমি রেগুলার যাচ্ছি না, একদিন পর পর যাচ্ছি। কেননা দেখো, আমার একটু চেস্টেরও প্রবলেম হচ্ছে। তো চেস্টের জন্য ডন ডিপস করছি প্র্যাকটিস, তার সাথে রেস্ট করছি। আর রানিং যেহেতু আমার মোটামুটি ঠিকঠাক আছে, তো সেই জন্য রানিংটাকে আমি একটু রেস্ট দিয়ে করছি। তবে রেগুলার রানিং করছি। আর বেশি যেটা হচ্ছে, তোমরাও যারা ধরো ওয়েট কম রয়েছে তারা রানিং, তাদের তো মানে 90%, যাদের ওয়েট কম 90% রানিং কমপ্লিট করে দেয়। বাট যাদের ওয়েট বেশি তাদের একটু প্রবলেম কি, রানিং কমপ্লিট করতে অসুবিধা হয় ওয়েটের জন্য। তো তারাও ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের জন্য আমি বলেই দিলাম যে তোমার রেগুলার রানিং প্র্যাকটিস করার একমাত্র উপায় যেটা হচ্ছে, তোমাকে প্র্যাকটিস করতে হবে রানিং পাস করার জন্য। তো তাছাড়া কোনো উপায় নেই কিছু। তুমি এক্সট্রা খেয়েও কিছু করতে পারবে না, যেটা তোমার প্র্যাকটিস না থাকলে। আর বাকি একটা কথা যেটা হচ্ছে, তুমি স্টেপ সবসময় লম্বা রাখবে। যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, স্টেপ লম্বা। স্টেপ তোমার যখনই স্লো হবে, স্টেপ ছোট স্টেপ হবে, তো তুমি রানিং করতে পারবে না। করতে পারবে মানে তোমার স্লো হবে, তোমার টাইম বেশি লাগবে। তো সবসময় চেষ্টা করবে স্টেপটা খোলার। আর স্টেপটা খোলার জন্য সবথেকে হচ্ছে যে শর্ট রানিং করবে, তবে স্টেপ খুলবে, ঠিক আছে। স্টেপটাকে সবসময় খোলার চেষ্টা করবে। স্টেপ যত তোমার লম্বা হবে তত তোমার ফায়দা,
তত তুমি রেস্ট পাবে। যেমন না দেখো, যখন তুমি থকে যাবে রানিং করতে করতে, তখন তুমি স্টেপ যত বেশি লম্বা রাখবে, তুমি স্লো দৌড়ো বাট স্টেপ লম্বা রাখো, তোমার রানিংয়ে কোনো প্রবলেম, তুমি পাস করে যাবে। তো সেই একটা ইয়ে হচ্ছে। বাকি আমি তোমাদেরকে চেষ্টা করব যে রানিংয়ের ভিডিও আনার ইউটিউবে। আর আমি ওভাল গ্রাউন্ডে রানিং করি, সো আমাদের গ্রাউন্ডের ভিডিও তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। বাকি এই ভিডিওটা আমার শুধুমাত্র এসএসসি জিডি যাদের ফিজিক্যাল রয়েছে তাদের জন্য বললাম। বাকি আমার যেটা কলকাতা পুলিশের ভিডিও আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে কীভাবে কী করবে সেটা তো তোমাকে আমি পরে ভিডিও দেখাবো। আর এখন শুধুমাত্র ফোকাস রাখো এসএসসি জিডি ফিজিক্যালে। আর যাদের নাম্বার একটু বেশি রয়েছে, ঠিক আছে, 10-15, তারা সবাই সেফ রয়েছে। তারা তো বলবো একদম রানিংটাকে যে করে পাস করো, কারণ কি নাম্বার বেশি থাকলে তোমার সেফ যে কোনো পোস্ট তুমি ফার্স্ট চয়েস পেয়ে যাবে। আর ভালো করে প্রিপারেশন করো, বেশি সময় নেই হাতে, মোটামুটি 15 থেকে 20 দিনের মাথায় তোমার রানিং হয়তো স্টার্ট হয়ে যেতে পারে। তো রানিং শুরু হওয়ার সম্ভাবনা মোটামুটি তোমার জুলাইয়ের লাস্টে কিংবা আগস্টের ফার্স্ট উইকে রয়েছে। তো বেশি সময় নেই, একদম খুব কম সময় রয়েছে। সেই কম সময়ে তুমি রানিং পাস করতে তখনই পারবে যখন তোমার স্ট্যামিনা হয়ে যাবে, যখন তুমি দুবেলা রানিং প্র্যাকটিস করবে। আর একটা কথা যেটা হচ্ছে, খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখবে, ঠিক আছে। ডেলি কলা আর ডিমটা খাওয়ার চেষ্টা করবে। যেই রানিং প্র্যাকটিস করছো, যেই হও না তুমি, তোমাকে কলা ডিম খেলে তোমার শরীরের যে এনার্জিটা লস হয়ে যায় সেটা রিকভারি হয়ে যাবে। ডিমে প্রোটিন রয়েছে, ঠিক আছে। তো ভালো করে প্রিপারেশন করো রানিংটা। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, রানিং কন্টিনিউ রাখো, ঠিক আছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই। বাকি আমি নতুন ভিডিও আনছি। আর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব কলকাতা পুলিশের ব্যাপারে, যে কখন পরীক্ষা হতে পারে আর তুমি কীভাবে প্রিপারেশন করবে। আর এসএসসি জিডি সাথে সাথে তুমি কলকাতা পুলিশের প্রিপারেশনটা কীভাবে করবে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে বলবো ভালো করে। আর আমি কীভাবে করছি প্রিপারেশন কলকাতা পুলিশের জন্য, কোথা থেকে কী করছি, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাচ্ছি। আজকের ভিডিওতে আমার বলার এটাই বক্তব্য ছিল যে যারা তোমরা এসএসসি জিডিতে পাস করেছো তারা সবাই একদম ফিজিক্যালের জন্য পুরো, মানে একদম পুরো ফুল ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, যে যাতে তোমার যে কোনো উপায়ে ফিজিক্যাল পাস হয়, যে কোনো সময় দিলে তুমি পাস করতে পারো। তো টাইমিং এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। বাকি তোমাদের সাথে রয়েছে আমি প্রত্যেকটা সময়, আমি যতটুকু পারবো তোমাদের জন্য ভিডিও বানাবো। তো ভালো থেকো, সুস্থ থাকো, বাকি ফিজিক্যাল প্রিপারেশন করতে থাকো।